আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আসছি আমাদের বড় ভাই মাসুম বিল্লাহ ভাইয়ের ছাদ বাগানে। তো ভাই গত বছর কয়েকটা গাছ নিছিল, এই গাছগুলোর ফলন দেখেন। এই তো এটা হলো মার্শাল ফোচ, খুব ভালো ফলন আসছে আলহামদুলিল্লাহ। খুব ভালো ফলন আসছে আলহামদুলিল্লাহ। যদিও গাছটার বয়স বেশি না, এটা 8 মাসের মতো হবে না মাসুম ভাই? 8 মাস, 8 মাসের মতো হবে। আর চিকন গাছ দেখাচ্ছি, এই যে একেবারে চিকন গাছ, কিন্তু একেবারে চিকন গাছ, একেবারে চিকন গাছ, কোনো সেট আপ মেট কিছুই দেওয়া হয় নাই। তবুও কিন্তু খুব ভালো ফল চলে আসছে আলহামদুলিল্লাহ। এটা আগামী বছর আরও অনেক বেশি ফলন হবে ইনশাল্লাহ, অনেক বেশি ফলনের আশাবাদী। তো মাসুম বিল্লাহ ভাইয়ের বাগানে আসলাম, ভাবলাম যে ভাইয়ের বাগানটা দেখাই। যে ভাই একটু বনসাই নিয়েও কাজ করে। এই যে এখানে বট বনসাই আছে, তারপরে এখানে ড্রাগন গাছ আছে, তারপরে যে এখানে আনার গাছ আছে, হ্যাঁ, তারপরে আরো দেখাচ্ছি যে ভাইয়ের বাগানে এই দেখেন, এটা কি ভাই আম বট নাকি? এটা হলো পাকুর বট। পাকুর বট, ঠিক আছে। এই দেখেন পাকুর বট, খুব সুন্দর করে বনসাই কিন্তু মাসুম বিল্লাহ ভাই তৈরি করছে। বনসাই আসলে আপনারা জানেন যে বনসাইটা খুব খুব ধৈর্যের ব্যাপার। বনসাই নিয়ে যারা কাজ করে আপনারা মনে করে নেবেন যে তারা খুব ধৈর্যশীল, কারণ ধৈর্য না থাকলে আসলে বনসাই নিয়ে কাজ করা সম্ভব না। মাসুম বিল্লাহ ভাই এটার বয়স কত? 8 বছর। মাশাআল্লাহ, চিন্তা করেন। অনেকে মনে করবেন যে এটা হয়তো সময় নষ্ট করে, আসলে সময় নষ্ট না, এগুলো শখের জিনিস। তিনি কিন্তু তার প্রফেশন বাদ দিয়ে, উনি কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক, একজন মাদ্রাসার উস্তাদ, উনি কিন্তু ওনার প্রফেশন বাদ দিয়ে কাজটা করতেছে না। বরংস আপনার আমার মতো হাজারো যুবক, হাজারো হুজুর, হাজারো মানুষ বাংলাদেশে যারা ওই যে মোবাইলে পাবজি ফ্রি ফায়ারের পিছনে বা ফেসবুক ইউটিউবের পিছনে সময় নষ্ট করতেছে, উনি ফেসবুক ইউটিউবের পিছনে সময় নষ্ট না করে এই টুকিটাকি গাছগাছালি নিয়ে কাজ করতেছে। এতে সবুজায়ন হচ্ছে, ওনার নিজেরও একটা বিনোদন হচ্ছে। এই দেখেন, এটা হলো কি, এটা চায়না বট না? এই দেখেন চায়না বট, কিন্তু এই যে ফল চলে আসছে, ছোট্ট একটা বনসাই, পর্যাপ্ত ফল চলে আসছে, আসলে দেখতে অসাধারণ লাগছে। এখনো রূপ নেয় নাই, নিবে ইনশাআল্লাহ। তো এটার ভিতরে মনে হয় অনেক অবলম্বন করা হয়েছে না, নিচে ফাইরা অনেকগুলো করা হয়েছে, প্রাথমিক রূপটা নিচে আর কি। তো এই হলো কথা। এই দেখেন এটাও কিন্তু একটা বনসাই, খুব সুন্দর বনসাই। যদিও ভাইয়ের ছাদ বাগানটা মোটামুটি মাঝারি সাইজের একটা ছাদ বাগান, কিন্তু উনি আসলে বিভিন্ন গাছগাছালি নিয়ে কাজ করতেছে। এই দেখেন এটা আরো বেশ সুন্দর, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ, দেখতে খুব সুন্দর শেপ। আসলে বনসাই পাগল যারা আছেন তারা বুঝবেন এগুলোর পিছনে কি পরিমাণ মেহনত করতে হয় এবং কি পরিমাণ সময় দিতে হয়, ঠিক আছে। আসলে আমরা আমাদের অবসর সময়গুলো যদি একটু কাজে লাগাই, তাহলে এরকম ছোটখাটো একটা ছাদ বাগান গড়ে তোলা সম্ভব। তো ভাইয়ের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিস এবং উনি যেটার পিছনে সবচেয়ে বেশি শ্রম দিচ্ছে, সেটা হলো এই যে মাসুম বিল্লাহ ভাই এখানে আসেন, এই যে এটা হলো স্ট্রবেরি, ঠিক আছে। উনি সুন্দর একটা সেট আপ দিয়েছে স্ট্রবেরিতে। এই যে বোতল কাটছে, এখানে দেখাচ্ছি আপনাদেরকে, আমার ভিউয়ার্স যারা আছেন, সম্মানিত ভিউয়ার্স, তাদেরকে দেখাচ্ছি। উনি এভাবে বোতল কাটছে, বোতল কেটে এখানে এই যে সুতা লাগাইছে, ওই যে লাইলন যে মোটা সুতাগুলো আছে, সিদ্ধ করে সুতা লাগায় উপরে বাঁশের সঙ্গে এভাবে কিন্তু সুতা দিয়ে টানায় দিছে। এই যে সুতাগুলো আপনারা যে কোনো জালের দোকান থেকে, সুতার বড় দোকান থেকে লাইলন মোটা সুতাগুলো কিনে নেবেন। আর এগুলোর লংজিভিটি হলো আপনার 10 বছর, 10-15 বছর চলে যাবে, সুতা কিছুই হবে না ইনশাল্লাহ। তো উনি কিন্তু সুন্দর একটা সেট আপ দিছে। যদিও এটা আসলে স্ট্রবেরির জন্য একটা আনসিজন, এই কারণে জিনিসগুলো সুন্দর লাগতেছে না, বা ফল নেই গাছে, কিন্তু গাছে ফল থাকা অবস্থায় কিন্তু খুব সুন্দর লাগে, গাছগুলো যেরকম হেলদি থাকে। হ্যাঁ, এই যে একটা কোকড়ানো কিছু ফল আছে, আনসিজনের ফল এগুলো আসলেই না, কিন্তু অফ সিজনের ফল। আসলে সিজনের ফলগুলো খুব সুন্দর হয়েছে এবং গাছগুলো কিন্তু খুব হেলদি থাকতো। এখন গাছগুলো সারা বছর কিন্তু কোনো মতে গাছগুলো বেঁচে থাকবে। একেবারে ছোট না, বেশ বড় একটা পরিসরে কিন্তু উনি করেছেন, বেশ বড় পরিসরে। আসলে এগুলোতে শ্রম দিতে হবে আপনাকে, একটু কষ্ট করতেই হবে। হ্যাঁ, একটু কষ্ট না করলে কিন্তু কখনোই আপনার এরকম রেজাল্ট, এরকম ফলাফল পাবেন না। তো ওনার এখান থেকে অনেক রানার বের হবে এখন, অনেক গাছ বের হবে। উনি এখান থেকে চারা করবেন, যেমনটি উনি কিন্তু এখানে চারা করে রাখছেন। অনেকে আমার কাছে স্ট্রবেরি চারা চান, তো কারো যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে আমাকে জানাবেন, আমি এখান থেকে নিয়ে কুরিয়ার করে দিতে পারবো, সমস্যা নাই। তো বিভিন্ন ধরনের আছে বনসাই গাছটা নিয়ে ওনার প্রথমে যেহেতু কাজ করা,